হ্যাঁ, কাঁচ মন্দির থেকে নামবে, ওই যে গলিটা দেখছো ওই মাথা থেকে সোজা চলে আসবে, এসে এইখান দিয়ে গিয়ে একটা এরকম গেট আছে, কোলাপসারি গেট দিয়ে গিয়ে সোজা গেলে গিয়ে দেখো ওই দূরে মায়ের বাড়ি বগলা দেবী মাতৃ আশ্রম বলে লেখা আছে, দুটো ঝাড় লণ্ঠন আছে, ওর জয় ভিক্ষুক সুন্দর, ওই গলি দিয়ে ঢুকে যাবে, সবুজ গলি দিয়ে। এই বগলামুখী মায়ের মন্দির, মায়ের বাড়ি মাতৃ আশ্রম। নমস্কার বন্ধুরা, আজ আমি এসেছি দক্ষিণেশ্বর নিকটস্থ বগলামুখী মন্দিরে। দেখো, মাকে দর্শন করো। আমাদের এখানে 20 পাকে বলতে চ্যানেল এসেছিল। আচ্ছা, উনি এইটা মন্দিরের পাশে দেখো, গঙ্গা গঙ্গা দেখা যাচ্ছে। হ্যাঁ, আর ওই যে মনে হয় বেলুর মঠ নাকি? একদম বেলুর মঠ, লালবাবা আশ্রম, সব কিছুই। এইটা হচ্ছে আমাদের কাছের মন্দির। ও, পাশেই কাছের মন্দির, একদম পাশের দেয়ালই বলা যাবে। হ্যাঁ, আর এটা একদম গঙ্গার ধারে, গঙ্গার একটা ধারে বাড়ি গঙ্গা। গঙ্গা নিচের ঘর, এখানে একটা সাধন ঘর মতো, এখানে ওনাদের শাস্ত্রীয় আলোচনা এই ব্যাপারগুলো হয়। আচ্ছা, চলুন। এই কাকিমারা ভোগরামকে, আপনার নামটা বলুন। আমার নাম গায়ত্রী হালদার। ও, গায়ত্রী মাসি। আর এখানে এই মাসিরা রান্না করেন। আপনার মাসির নাম কি? আমার নাম অর্চনা কুণ্ডু। অর্চনা কুণ্ডু। আপনি মায়ের ভোগ রান্না করেন, তাই তো? আচ্ছা, এই ভোগ গৃহ, এখানেই ভোগ রান্না হয়। আগে থেকে বলে দিলে একটু আপনারা ভোগ গ্রহণ করতে পারেন বসে। এখানে যারা নিত্য সেবা করে তারা থাকে। ও, যারা নিত্য সেবা, এনাদের নিত্য সেবা যারা করে, এই রুমটা তাদের জন্য। এইটা হচ্ছে একটা মাতৃ আশ্রমের আন্ডারগ্রাউন্ডের রাস্তা, সিঁড়ি দিয়ে নামতে হয়। সুন্দর সুন্দর। ইনি সাধক বাসুদেব পরমহংস। একটু ইন্ট্রোডাকশন করে দিন, কে কি কে? আর বাসুদেব পরমহংস হচ্ছে আমাদের পরম গুরু। আচ্ছা, পরম গুরু। আচ্ছা, ইনি হচ্ছেন, এই যে গুরুদেবকে দেখলেন তার দাদা। এনারা দুজনেই ডাইরেক্ট বাসুদেব বাবার শিষ্য। ওনার শিষ্য। আর ইনি তো শ্যামাচরণ লাহিড়ী, ওই যে লাহিড়ী আশ্রম যেটা আছে, যার প্রতিষ্ঠা ব্যান্ডেল। আর এটা হচ্ছে আমাদের এই গুরুদেবদেরই বংশের এক দাদা, কাকা আসলে এই এখন এনাদের কাকা। তো ইনিও নাম করা সাধক ছিলেন, হাজারার দণ্ডস্বামী পূর্ণানন্দ তীর্থ মহারাজ। উনি আসামে থাকতেন, আসামে সাধনা করেছেন বহু বছর। তো দিদিভাই, আর একজন ভক্তবৃন্দ এসেছেন অনেক দূর থেকে। দিদিভাই কোত্থেকে এসেছেন আপনি? সোদপুর থেকে। কী করে এই মন্দিরের ব্যাপারে জানলেন? ফেসবুক থেকে জেনেছেন। যাক, এসে কেমন লাগছে? একটা ঘরোয়া পরিবেশের মতো। হ্যাঁ হ্যাঁ, অন্যান্য মন্দির হলেও মন্দিরের মতো নয়। ঠিক আছে, বগলামুখী মা আপনারা মঙ্গল করুন। মা দশম বিদ্যায় অষ্টমী মা বগলা। আচ্ছা। আর এখানে আমাদের পুজো হয় ঠাকুর সাধক বাসুদেব চট্টোপাধ্যায়। উনি মাকে বগলা রূপে আজ কাশীমিত্রি শ্মশান ঘাটে দর্শন করেছি। পাওয়ার পর এই মূর্তি এখানে তৈরি হয়। ও আচ্ছা। এই মায়ের মূর্তি। তারপরে এই ছোট মূর্তি উনি নিজের আঁকা, এবং এই মূর্তি আমার বাড়িতে আমি 24 বছর পুজো করি। করার পর এখানে 2096 সালে আবার এখানে জায়গা কিনে এই মাকে প্রতিষ্ঠা করা হয়, একে নিয়ে আসা এই মায়ের। আর এখানে আমাদের কালীতারা বগলা রূপে 3টে রূপে পুজো করা হয়। যেন ঠাকুরকে মা যখন ঠাকুর মাকে পুজো করেছিল, সারদা মা ঠাকুরকে 3টে রূপ দেখিয়েছিল, কালী, তারা, বগলা। সেই জন্য এখানে মা বগলাকে সারদা মা পুজো করে। ওই জন্য বাড়িতেও করা যায়, কেন জানতাম যে বগলা মাকে। হ্যাঁ, বগলা বাড়িতে রাখতে দেখতে পারে। ঠাকুর সারদা মাকে বলেছেন তিনিই বগলা, তিনি মা বগলা। ঠাকুরকে নিজে সারদা মা নিজে দেখিয়েছে
যে আমি তিনটে রূপে তোমাকে দেখালাম, কালী তারা বগলা। সেই জন্য আজ কলিযুগে এই কালী তারা বগলায় সারা পৃথিবীতে ছবি আছে। এই মায়ের ছবি আমেরিকায় আছে, এই মায়ের ছবি ইটালিতে আচ্ছা আছে। বাবা, এই মায়ের ফটো কেউ যদি বাড়িতে রেখে একটু ফুল জল দিতে চায় দিতে পারে? হ্যাঁ, ওই মায়ের ফটো বাড়িতে রেখে সে যদি যেমন অন্য ঠাকুরদের ফুল জল দেয় সেরকম ফুল জল দিতে পারে? একদম একদম আচ্ছা। বলে দিলাম, ওই জন্য বললাম আচ্ছা। যে মাকে মা সারদা, সারদা ইজ ইকুয়াল টু মা বগলা। আচ্ছা। মা বগলা হচ্ছে ঠাকুরের আরাধ্য দেব, একদম। মানে ঠাকুরকে সারদা মা নিজে দেখিয়েছিলেন যে আমি কালী তারা বগলা, এই তিনটে তোমার দর্শন। মানে তারা কেউ যদি তারা মাকে বাড়িতেও পুজো করতে চায় না, করা যায়? বলছেন ঠাকুর যেহেতু এখানে মা ঠাকুরকে দেখিয়েছিলেন মা, হুম। সেহেতু আমরা এই মাকে মা বগলাকে তিনটে রূপে পুজো করি। কালী তারা বগলা আচ্ছা আচ্ছা তিনটে রূপে শক্তি দিয়ে পুজো হয়। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ম্যাম।